দেখো আজ বানিয়ে ফেললাম কেকের রেসিপি। কিভাবে বানালাম আর কি দিয়ে বানিয়েছি সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো দেখো এই কেকটি আমি বানিয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি কিন্তু এই কেকটি। আর এটা কিন্তু আমি কলা দিয়ে তৈরি করেছি, কলা আর ছোট বাটির 1 বাটি ময়দা। তো দেখতেই থাকো তোমরা কিভাবে আমি কেকটাকে তৈরি করেছি। তো দেখো কেকটা আমার হয়ে গেছে। এবার আমি কেকের কিন্তু ব্যাটার পেপারটা তুলে নিচ্ছি। প্রথমে ফার্স্টে কেকটাকে একটা প্লেট দিয়ে উল্টে নিয়েছি, বাটার পেপারটা কিন্তু আমি তুলে নিলাম। এবার কেকটাকে আমি কিন্তু উল্টে দেব। তো দেখো খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমি তৈরি করেছি, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তোমরা সহজেই কিন্তু এই কেকটি বানিয়ে নিতে পারো। কেকটা আমি ফার্স্টে কেটে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো কত সুন্দর নরম হয়েছে কেকটা এবং স্পঞ্জি হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। ফার্স্টে আমিও তাই ভাবছিলাম যে কলার কেক আবার কী রকম হবে না হবে, কোনো দিন কিন্তু বানাইনি, এই ফার্স্ট টাইমই আমি কিন্তু বানালাম। তো দেখো কোনো রকম ওভেন ছাড়া কিন্তু আমি কেকের ওভেন ছাড়াই বানিয়েছি। এখানে কিন্তু কোনো রকম ডিম আমি ইউজ করিনি। এটা কিন্তু কেকটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। যারা আমিষ কেক খেতে পারো না বা ডিম দিয়ে তৈরি সম্পূর্ণ কেক, বেশিরভাগ কেকই ডিম দিয়ে হয়, তার জন্য কিন্তু তোমরা এই নিরামিষ কেকটি ঘরে বানিয়ে ফেলতেই পারো। তো দেখতে থাকো আমি কিভাবে এই কেকটি তৈরি করলাম। তো ছোট ছোট করে পিস করে আমি কেটে নিচ্ছি। খুবই স্পঞ্জি হয়েছিল আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। তো দেখো পরপর আমি পিস করে নিচ্ছি কেকটাকে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি এই রেসিপিটি কিভাবে কিন্তু করলাম। দেখো পরপর করে আমি পিস করে নিয়েছি। তোমরা যেরকম শেপের করতে চাও সেরকম করেই করতে পারো। আমি এখানে গোল বাটি ইউজ করেছিলাম কেকের। তোমরা চাইলে স্কোয়ার শেপ নিতে পারো বা আরও সুন্দর শেপের বাটি নিয়ে এটা কেকটি তৈরি করতে পারো। তো দেখো পিস পিস করে আমি কেটে রেখেছি, কেকটা কত সুন্দর দেখতে লাগছে। তো চলো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে দেখো আমি এখানে কি নিয়েছি কেকটি তৈরি করার জন্য। এখানে 3টে পাকা কলা নিয়েছি, কলাগুলো একটু বেশি মজে গেছিলো। আর এখানে নিয়েছি 1 কাপ দুধ আর বারবান বিস্কুট নিয়েছি। তোমরা বারবান বিস্কুট না থাকলে হাতের কাছে নাও দিতে পারো। আর এখানে নিয়েছি ছোটো বাটির 1 বাটি চিনি। তো চলো ফার্স্টে আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি পরপর ইনগ্রিডিয়েন্টসগুলো দেব। তো ফার্স্টে কলাটাকে একটু ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। 3টে কলা নিয়েছি, তোমরা এখানে যেমন ইচ্ছা কলা কিন্তু নিতে পারো। আমি এখানে কাঁঠালি কলাটা ইউজ করেছি। আর এখানে 3টে কলা নিয়েছি, তোমরা 2টো কলা দিয়েও করতে পারো। আর এখানে নিয়ে নিয়েছি আমি ছোটো বাটির কিন্তু 1 বাটি চিনি। এখানে কিন্তু প্রায় 150 গ্রাম মতন চিনি আছে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, আর দিয়ে দেব 4টে বারবান বিস্কুট। তোমরা বারবান বিস্কুট হাতের কাছে না থাকলে এটাকে স্কিপ করতে পারো। তো দেখো বারবান বিস্কুটটা কিন্তু আমি ছোট ছোট করে একটু ভেঙে দিচ্ছি যাতে তাড়াতাড়ি এটা মিক্স হয়ে যায়। তো চলো এটাকে আমি মিক্সিংটাকে ভালো করে পেস্ট করে নিই পুরোটা। তো দেখো কত সুন্দর ফাইন পেস্ট হয়েছে। এবার একটা আমি বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে কিন্তু এই মিক্সিংটাকে লিকুইডটাকে কিন্তু ঢেলে নিচ্ছি। তো এর মধ্যে যতটা দুধ দিয়েছি তোমরা দুধের পরিমাণ বাড়াতে কমাতে পারো, কিন্তু ময়দা অনুযায়ী সেটা তোমাদের কিন্তু করতে হবে। আর দেখো এখানে আমি 150 গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি সেম বাটিতেই মেপে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ, বড় চামচের 2 চামচ কিন্তু সাদা তেল। 2 চামচের সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এখানে আমি কোনো রকম বেকিং সোডা কিন্তু ইউজ করিনি, আমার কাছে ছিল না তার জন্য আমি কিন্তু ইউজ করিনি। তোমাদের কাছে থাকলে তোমরা 1/4 চামচ বেকিং সোডা দিতে পারো। এবার আমি খুব ভালো করে মিশ্রণটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। খুব একটা ফাইন পেস্ট করতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে, সেরকমভাবে কিন্তু
খুব আলতো হাতে কিন্তু আমি এই মিক্সচারটাকে কিন্তু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ যেহেতু বারবান বিস্কুট আমি দিয়েছি তার জন্য কিন্তু ক্যাডবেরি টাইপের কালারটাও এসেছে। তোমরা এর মধ্যে কফি দিতে পারো বা তোমরা এখানে ডেয়ারি মিল্ক টাইপের চকলেট ক্যাডবেরিও দিতে পারো, আর কোকো পাউডারও কিন্তু দিতেই পারো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর স্মুদি হয়েছে ফাইন পেস্টটা। আবারও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে একটু ভালো করে আমি কিন্তু সমস্ত উপকরণটাকে মিশিয়ে নিচ্ছি। তো যত সুন্দর এই পেস্টটা হবে তত সুন্দর কিন্তু ফ্লপি হবে কেকটা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর স্মুথনেস এসেছে এই মিক্সচারটার মধ্যে। তো খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখো এই রকম ঘনত্বের কিন্তু আনতে হবে, খুব পাতলাও না আবার খুব মোটাও না, ঠিক এই রকমই কনসিস্টেন্সিটা তোমাদেরকে কিন্তু রাখতে হবে। দেখো আমার মিক্সচারটা পুরো টোটাল ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি কেকটাকে রেডি করব। তো দেখো বোলটার মধ্যে আমি কিন্তু সামান্য সাদা তেল মাখিয়ে নিচ্ছি যাতে কেকটা লেগে না যায় আর খুব তাড়াতাড়ি ইজিলি কিন্তু উঠে আসে। তো দেখতেই পাচ্ছ তেলটা আমার লাগানো হয়ে গেছে। এবার আমি একটা কিন্তু বাটার পেপার নিয়ে নিয়েছি। বাটার পেপারটা কিন্তু ওর মধ্যে রেখে আবারও বাটার পেপারটার ওপরে সামান্য তেল দিয়ে কিন্তু ব্রাশ করে নিচ্ছি। আমার কাছে ব্রাশ আর নেই, তোমাদের কাছে ব্রাশ থাকলে তোমরা ব্রাশ দিয়েও কিন্তু এটাকে করতে পারো, আমি হাত দিয়েই করেছি। তারপরে দেখো এই ব্যাটারটা কিন্তু কেকের ব্যাটারটা যে রেডি করে রেখেছি সেটা কিন্তু এই বাটার পেপারের ওপরে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর এটা হয়েছে। ব্যাটারটা খুব সফট আর নরম হবে, তার জন্য কিন্তু এই রকম কনসিস্টেন্সিটা তোমাদেরকে রাখতেই হবে কেকের জন্য। তো সম্পূর্ণ মিশ্রণটাকে আমি কিন্তু ব্যাটারটাকে দিয়ে দিলাম, একটু ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো রকম হাওয়া না ঢুকে যায়। তো দেখতেই পাচ্ছ এর ওপরে আমি কিছু দেব। দেখো এর মধ্যে আমার কিছু চকো চিপস ছিল, সেটা আমি সামান্য ওপরে একটু ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কিশমিশ, কিছুটা কিশমিশ দিয়ে দেবো। তোমরা যেরকম ড্রাই ফ্রুটস তোমাদের থাকবে সেরকম কিন্তু তোমরা দিতেই পারো। এর মধ্যে বাদাম দিতে পারো, আরও অন্য কিছু তোমরা কিন্তু দিতে পারো, চেরি ফল দিতে পারো। এগুলো আমার কাছে ছিল না তাই জন্য আমি শুধু কিশমিশ আর চকো চিপসই কিন্তু দিয়েছি। তো দেখো খুব সুন্দর হয়ে গেছে আমার ব্যাটারটা রেডি করা। এইবার কিন্তু আমি এখানে প্রিহিট করার জন্য একটা ডেচকি বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার আমার ডেচকিটা প্রিহিট করা হয়ে গেছে। এবার আমি কেকের ব্যাটারটার বাটিটা খুব সাবধানে কিন্তু বসিয়ে দিতে হবে। এরপরে আমি ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে করে দেব। 40 মিনিটের মতন কিন্তু এটাকে আমি ডিমোল্ড করার জন্য রাখবো, বেক করার জন্য রাখবো। তো দেখতেই পাচ্ছ 40 মিনিট পরে কত সুন্দর আমার বেক হয়েছে। একটা আমি কাঠি দিয়ে কিন্তু দেখে নেব যাতে কাঠিটার গায়ে লাগছে কিনা সেটা আমি চেক করে নেব। তো দেখো কাঠিটার গায়ে কিন্তু একটুও লাগেনি, তাহলে সম্পূর্ণ কেকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসের ওভেনটাকে আমি অফ করে দিয়েছি এবং বাটিটাকে খুব আলতো হাতে কিন্তু সাঁড়াশির সাহায্যে বের করে নিচ্ছি। তো দেখো কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি কেকটাকে কিন্তু ডিমোল্ড করব।